এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তোমার সময় আসবে তখন তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সময় যখন আসবে আমি দেখব না তুমি যুবক নাকি তুমি বৃদ্ধ, নাকি তুমি শিশু, নাকি তুমি কিশোর, তুমি কোন অবস্থায় আছো, ঈমানের হালতে আছো নাকি বেঈমানের হালতে আছো, তুমি কি পাক অবস্থায় আছো নাকি অপবিত্র অবস্থায় আছো, সেটা দেখার টাইম নাই। যখন সময় আসবে তখন তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে এমন কোন প্রাণী নাই যে প্রাণী মৃত্যুবরণ করে না আমি আল্লাহর হুকুম ছাড়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছেন, মানুষ সহ আল্লাহ তাআলা যত মাখলুকাত বানাইছেন, যাদের ভিতরে প্রাণ দিবেন, ওই প্রাণীগুলা যখন আল্লাহর হুকুম আসবে, যখন আল্লাহর অনুমতি আসবে, ওই প্রাণীগুলা তখনই মৃত্যুবরণ করবে। এর আগে কেউ মরবে না, এর পরেও কেউ মরবে না। তবে যখন সময় আসবে, ওই সময় আসলে মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই। যেমন আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তোমার সময় আসবে, যখন তোমার দুনিয়া ছেড়ে আমি আল্লাহর কাছে চলে আসার সময় আসবে, ওই মৃত্যু যখন তোমার দরজা এসে কারা নাড়বে, তখন মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। ও বান্দা, তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি তুমি আসমানের মধ্যে চলে যাও, আমার তৈরি আজরাইল ফেরেশতা আসমানের ঠিকানাও জানে। মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি তুমি জমিনের ভিতরে চলে যাও, আমার আজরাইল জমিনের ঠিকানা জানে। মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি তুমি সুদূর দুর্গ বানাও, এমন একটা ঘর বানাও যে ঘরের ভিতরে মানুষ তো দূরের কথা কোনো পোকামাকড় ঢুকতে পারে না, কাঁচের গ্লাস দ্বারা ঘর বানাইলেন, পোকামাকড় তো দূরের কথা বাতাস পর্যন্ত ঢুকতে পারে না, এমন কোন ঘর যদি তুমি বানাও যেই ঘরের ভিতরে বাতাস পর্যন্ত ঢুকতে পারে না, সেই ঘরের ভিতরে আমার মালাকুল মউত আজরাইল ফেরেশতা প্রবেশ করতে পারে। মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি তুমি সুদূর দুর্গ বানাও, কাঁচের গ্লাস বানাও, এমন এক সিস্টেমে একটা ঘর বানাও যে ঘরের ভিতরে মানুষ তো দূরের কথা একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারে না, এমনকি বাতাস পর্যন্ত প্রবেশ করতে পারে না, এমন কোন জায়গা যদি তুমি বানাও, ওই জায়গার ভিতরেও মৃত্যু থেকে বাঁচার জন্য ওই জায়গার ভিতরেও আল্লাহর তৈরি আজরাইল ফেরেশতা এরকম জায়গার ভিতরে প্রবেশ করতে পারে। এজন্য আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে বলেন, বান্দারে মরণ থেকে পলায়ন করে তুমি কোথায় যাইবা? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি মরণ থেকে পলায়ন করে কোথায় যাইবা? মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। শুধু তাই না, আমরা মৃত্যুবরণ করলাম, এটা আমাদের জীবনের শেষ না। আল্লাহ বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাদেরকে এমন অনেক দিবসের দিন উপস্থিত করা হবে, এমন এক রবের সামনে উপস্থিত করা হবে যেই রব অদৃশ্যের খবর জানেন, যেই রব প্রকাশ্যের খবর জানেন। অর্থাৎ তোমাদেরকে হাসরের ময়দানে উপস্থিত করবেন। শুধু তাই না, হাসরের ময়দানে উপস্থিত করে শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে তুমি কি আমল করেছো? ভালো আমল করেছো নাকি নেক আমল করেছো? ঈমানের পথে চলেছো নাকি কুফরের পথে চলেছো? তুমি কি অন্যায়ের পথে চলেছো নাকি ইনসাফের পথে চলেছো? কি আমল করেছো? ওই আমলগুলোর সংবাদ তোমাকে হাসরের ময়দানে দেওয়া হবে। এজন্য মরণ থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। যদি মরণ থেকে পলায়ন করার সুযোগ থাকতো, তাহলে দুনিয়ার যত পাওয়ারফুল ব্যক্তি আছে তারা মরণ থেকে পলায়ন করে বেঁচে যেত। দুনিয়ার কোনো পাওয়ারফুল ব্যক্তি মরণ থেকে বাঁচতে পারে নাই। যদি ক্ষমতার দ্বারা যদি মরণ থেকে বাঁচতে পারতো, তাহলে আবু জাহেল
কখনো মৃত্যুবরণ করতো না, কারণ আবু জাহেল মক্কার মধ্যে একজন ক্ষমতাশীল ব্যক্তি ছিল। যদি ক্ষমতার কারণে, বড়াইয়ের কারণে, পাওয়ারের কারণে যদি মৃত্যু থেকে বেঁচে থেকে যেত, তাহলে ফেরাউন কখনো মৃত্যুবরণ করতো না, কারণ ফেরাউনের সাথে ক্ষমতাশীল ব্যক্তি সারা দুনিয়ার মধ্যে কেউ ছিল না। যদি সম্পদের কারণে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারতো, তাহলে কারুন কখনো মৃত্যুবরণ করতো না, কারণ কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দান করছেন, দুনিয়ার কোনো মানুষকে তো সম্পদ দান করেন নাই। সুতরাং বোঝা গেল ক্ষমতার দ্বারাও মরণ থেকে বাঁচা যায় না, সম্পদের দ্বারাও মরণ থেকে বাঁচানো যায় না। রাজ্যের দ্বারা, ভূমির দ্বারা, দেশের দ্বারা রাষ্ট্রপ্রধান হলেও ক্ষমতা থেকে মৃত্যু থেকে বাঁচা যায় না। মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, যখন মরণের সময় আসবে, কোন নবী কোন রাসূলও মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। যদি মরণ থেকে বেঁচে থাকার অধিকার থাকতো, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করতেন। নবীরা হলেন আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার বার্তাবাহক, আল্লাহ তাআলার মেসেঞ্জার। আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা দুনিয়ার মানুষদের কাছে হেদায়েতের বাণী নিয়ে আসছেন। নবীগণ এবং রাসূলগণ ছিলেন আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় বান্দা। যদি মরণ থেকে বাঁচার সুযোগ থাকতো, তাহলে নবীগণ দুনিয়াতে মরতেন না, বরং নবীগণ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকার অধিকার থাকতেন। কিন্তু নবীগণ তো দুনিয়াতে বাঁচা নাই, নবীগণ আসেনি দুনিয়াতে, সব নবী চলে গেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হে নবী, আমি তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি, যত নবী প্রেরণ করেছি, সব নবী চলে গেছেন। হে রাসূল, তোমাকেও চলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের নবী সম্পর্কে বলেন, নবীকে সতর্ক করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, হে নবী, তুমিও মৃত এবং তোমার পূর্বে যারা ছিল এবং তারাও মৃত। অর্থাৎ আমাদের নবীও মৃত্যুবরণ করেছেন। আমাদের নবীর পূর্বে যত নবী ছিলেন সব নবীরা মৃত্যুবরণ করেছেন, কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারে নাই। কারণ দুনিয়াতে যদি বেঁচে থাকার অধিকার থাকতো, নবীগণ দুনিয়াতে বেঁচে থাকতেন। নবীগণ যেহেতু দুনিয়াতে বেঁচে নাই, সুতরাং আমরাও দুনিয়াতে বেঁচে থাকবো না চিরদিন। আমরা চিরদিন দুনিয়াতে বেঁচে থাকবো? কখনোই না। আমাদেরকে